আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে সামনে আসছি। আপনারা জানেন যে বাংলাদেশ ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে বাংলাদেশ আর দুইটা দেশ যেমন চায়না এবং পাকিস্তানের সঙ্গে একটা নতুন জোট তৈরি করেছে, ত্রিদেশীয় জোট। এইটা চীনের যে আমাদের পার্শ্ববর্তী ইউনান প্রভিন্সের রাজধানী কুনমিংয়ে একটা বৈঠকে এই তিন দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তারা এই জোটটা গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এখানে কাজ করবেন। একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, এই তিন দেশের মধ্যে তারা কাজ করবেন। যেসব বিষয়, সেটার উদ্দেশ্য থাকলে হলো শান্তি, নিরাপত্তা এবং শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধি। এই জন্য তারা কাজ করবেন। এখন কথাটা হলো যে যে এই অঞ্চলে যে একটা ভূ রাজনৈতিক পরিস্থিতি, আমরা সবাই জানি যে এই অঞ্চলে চীন এবং ভারত নিজেদের মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গায় আছে এবং পাকিস্তান এবং ভারত রীতিমতো শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। সুতরাং এই যে ভারতের শত্রু রাষ্ট্রের সঙ্গে আমরা একটা জোটে যোগ দিলাম, যেখানে আমাদের মোটামুটি বলতে গেলে একমাত্র যদি মিয়ানমারের কয়েক কিলোমিটার কিছুটা সীমান্ত বাদ দিত, বেশিরভাগ সীমান্তই যেখানে ভারতের সঙ্গে। তো সেই ভারত রাষ্ট্রটা এই ধরনের তাদের প্রতিপক্ষগুলির সাথে আমাদের এই জোটে যোগ দেওয়াটাকে কীভাবে দেখবে, সেটা আমরা আগামী দিনে হয়তো বুঝতে পারবো। আরেকটা জিনিস হলো, চায়নার যে বিকাশ হচ্ছে সেটাকেও মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে দেখে না। তো সুতরাং আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুর সাথেও জোট করলাম এইভাবে, এই জিনিসটাও কিন্তু আমাদের তার সাথে পর্যবেক্ষণ করতে হবে আগামী দিনে। বাট এটা চায়নার উদ্যোগে গঠিত হয়েছে এই ত্রিদেশীয় জোট। এই ত্রিদেশীয় জোটে বাংলাদেশের যোগদান আমাদের ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটা নতুন মেরুকরণের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা ভৌগোলিক অবস্থান, যেটা যদি আপনি উপর দিক থেকে দেখেন, মোটামুটি সমুদ্র বাদে আর মিয়ানমারের কিছুটা সীমান্ত বাদ দিলে পুরোটাই ভারত দ্বারা আবৃত। আমাদের রাজনৈতিক অনেক কিছুই ভারতের সাথে যুক্ত, যেখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়ে আছেন এবং আমাদের কৌশলগত নানা দিক, বিশেষ করে নিরাপত্তা